হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছি। আর আজকে বাড়িতে কিন্তু একটা ছোট্ট করে পার্টিও রয়েছে। কী নিয়ে পার্টি রয়েছে সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। তো আমরা সেই জন্য বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বাজার করতে। আমরা এসেছি ডেবরাতে। তো বাজার করতে এসেছি, আসল জিনিসটাই আনতে ভুলে গেছি। সেটা কি বলো তো? সেটা হচ্ছে ব্যাগ। বাজার নিয়ে যাব কি করে ব্যাগ না হলে? তো যাই হোক, একটা ব্যাগ এখান থেকে নিয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার মাংসের দোকানের দিকে। তো আমরা বাজারে গিয়েছিলাম, আমি, সাথী আর অভিজিৎ আর পদ্ম, চারজনে মিলে বাজার করতে গিয়েছি। তো বলতে বলতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মুরগির দোকানে। এখানে মাংসটাও কেটে নিয়ে নিলাম। তারপর ওখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম মিষ্টির দোকানে। ওখানে কেক, মিষ্টি আর দই, এই তিনটে জিনিস ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পাশে একটা ফুলের দোকান ছিল, ফুলের দোকানে গিয়ে মালা নিয়ে নিলাম। আর ফুলের দোকানে ফুলগুলো দেখা কত সুন্দর, তাই না? তো তারপর আমরা সব কিছু কেনাকাটি করে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তারপর রান্নার ডিপার্টমেন্টে ছিলাম আমি আর পদ্ম, আর সাজানোর ডিপার্টমেন্টে ছিল সাথী আর অভিজিৎ। ওরা বাড়িটা সাজাচ্ছিল আর আমরা এখানে রান্না করছিলাম। আমি বেশিটা রান্না করে দিয়েছিলাম, শুধু মাংসটা বাকি ছিল। পদ্ম সেই মাংসটা রান্না করছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম কনেকে সাজাতে। কনেকে সাজাতে কেন বলছি? আজকে আমার মা বাপির ২৭তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আমরা এই আয়োজনটুকু করেছি শুধু মেয়েরা মিলেই, আর মেয়ে আর জামাইরা মিলে। কিন্তু মা বাপি এর ব্যাপারে কিচ্ছু জানে না। হঠাৎ করে ওদের সবাইকে, ওদের দুইজনকেই সারপ্রাইজ দিয়েছি। ওরা তো ভীষণ খুশি হয়েছে আর এই হাসিটাই দেখাচ্ছিল। তো তারপর সাজানোও হয়ে গেল। তারপর আমরাও বেরিয়ে পড়েছি। কথা বলতে বলতে এখানে একটা কাকিমাকেও নিমন্ত্রণ করেছিলাম, সেও পৌঁছে গেল। তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বাইরে। বাইরে গিয়েই তো শুরু হলো ফটোশ্যুট। আর যেটা ছাড়া সমস্ত কিছু অচল। আর এতদিন পরে সবাই একসাথে হচ্ছি, কিছু তো স্মৃতি রাখতে হবে সেই জন্য। আর জানো তো, ছোটোবেলায় না, আমরা যখন ছোটো ছিলাম তখন এইসব কিছুই হতো না। আমাদের কুচু তো ভীষণ আনন্দ করেছে। ও আবার ফটোশ্যুট করছে, কত রকমের পোজ দিচ্ছে, আমরা এখানে নাচানাচিও করছি দেখো। তো যেই হোক, এখন আমার সেই মুহূর্তটা চলে এসেছে। আর এই দেখো সেই কেকটা, যেই কেকটা এনেছিলাম। তো মা তো এখানে ভীষণ লজ্জা পাচ্ছে, এখানে কি করেছে, আসবেই না কিছুতেই। মা এখানে কাকিমা জোর করে নিয়ে এলো। তারপর এখানে মালা বদল হলো। আর মা, যাকে বলে এক কথায় বিয়ে হলো মা বাপির আবার ঘুরিয়ে। ২৭তম বিবাহবার্ষিকী বলে কথা, তাই না? আর এখানে আমার পুজো সোনা দাদু দিদুনের কাছে দাঁড়িয়ে আছে আর বলছে আমিও মালা পরাবো, আমিও মালা পরাবো। আমরা বললাম একটু পুজো দাঁড়িয়ে যাও, তোমাকে দেওয়া হচ্ছে। তারপর দাদু দিদুন মালা বদলের পরে পরিয়ে দিল নাতিকেও মালা। তারপর নাতিও পরিয়ে দিল দিদুনকে আর দাদুকে মালা। তো এরপর সিঁদুরদানের পালা। তো তোমাদের দিকে যেটা বলছিলাম, আমাদের জানো তো, আমাদের গ্রামে বাড়ি, সেই জন্য না কোনো দিনও আমরা যখন ছোট ছিলাম এই সমস্ত কিছু হতো না। শুধু বিবাহবার্ষিকী তো দূরে থাক, সাধারণ জন্মদিনটা পালন করলে মানুষজন হাসাহাসি করতো, কত রকমের কথা বলতো, সেই জন্য না এইসব কিছু হতো না। কিন্তু এখন টাইমের সঙ্গে সঙ্গে দিনটাও পাল্টেছে, সেই জন্য যুগটাও পাল্টেছে। আর আমরা এখন বড়ও হয়ে গেছি, তাই এসব মানুষের কথা তোয়াক্কাও করি না। সেই জন্য মা বাপির বিবাহবার্ষিকীটাও করি আর আমাদের জন্মদিনও পালন হয়। আর এই হাসি মুখটা দেখার জন্য না আমরা সব কিছু করতে পারি। কত সুন্দর লাগছে, তাই না বলো দুজনকে? তো তারপর যাই হোক, কেক কাটিংও হয়ে গেল কথা বলতে বলতে। আর কেক খেয়েও নিলাম, বাপিও আমাকে কেক খাইয়ে দিল। তো এবার কেক খাওয়া তো হচ্ছে, আর বার্থডে পার্টি হোক বা বিবাহবার্ষিকী, কেক মাখা তো হবেই। আর এটা তো প্রচলিত হয়েই আছে। আর এখানে পুচু পুরো পাগল হয়ে গেছে, সে সবাইকে ধরে ধরে মালা পরাচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি করেছিলাম আলু ভাজা, আমের চাটনি, চানা মশলা, তার ছিল মাংস আর ভাত। তো এই যাই হোক, এত কিছু দেখিয়ে দিলাম, যা যা কমের মধ্যে যেইটুকুনি আর কি করতে পেরেছি সবাই মিলিয়ে। তো তারপর এখানে সবাই খেতে বসে পড়েছিল। তার মধ্যে একটা আনন্দের মধ্যে একটা মানে নিরানন্দও ছিল, যেটা হচ্ছে প্রচণ্ড কষ্টও লাগছিল, কারণ একটু পরেই সবাই খাওয়া দাওয়ার পরে সবাই বাড়ি চলে যাবে। আর সেই জন্য কষ্ট লাগছিল। তো যাই হোক, ওরা সবাই খাওয়া দাওয়া করছে। এই একটাই বছর আনন্দ করতে পারি। শুধু তাই না, এখন বার্থডে পার্টিও হয়, আবার আনন্দ করব। কিন্তু যাই হোক, এটা তো আবার পরে আসবে, তাই না? তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ারও করে দিও। আজকের জন্য এই পর্যন্তই। টাটা সবাইকে।